এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? ধাক্কা মেরেছেন, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান, না টাকার অহংকারে মানবিকতায় হারিয়ে ফেলেছেন। এই তুই কাকে কি বলছিস? জানিস উনি কে? পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে বড় লোক বাবুর বিগ্রানো মেয়ে। কি বললি তুই? জানিস ম্যাডাম চাইলে তোর সাথে কি কি করতে পারে? আরে যা করার করে নিস, অ্যাক্সিডেন্ট করেছিস, আগে ক্ষতিপূরণ দে। এই তাড়াতাড়ি চাচাকে ধর, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। কিরে তোর আসতে এত দেরি হলো কেন? আর বলিসনি, ওই রহিম চাচার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে লেট হয়ে গেল। আবির বিশ্বাস, অল দ্য বেস্ট। কি হলো আপনি চলে যাচ্ছেন কেন? আমি জানি চাকরিটা আমার হবে না, তাই এখান থেকে চলে যাওয়াটাই ভালো। আপনি ওই কোম্পানির বস নাকি যে আপনি ঠিক করবেন কার চাকরি হবে কার হবে না? না না ম্যাডাম, রাস্তায় যে ব্যবহারটা আপনার সঙ্গে আমি করেছি, তারপরে মনে হয় না যে চাকরিটা আপনি আমাকে দেবেন। আপনি আজ যেটা করেছেন সেটা আমার খুবই ভালো লেগেছে। একটা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সবাই পারে না। দেখি আপনার ফাইলটা দিন। হ্যালো, ইমিডিয়েটলি আমার কেবিনে আসুন। বলুন ম্যাডাম। ইমিডিয়েটলি ওনার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করুন। ম্যাডাম এই লম্বরটাকে আপনি চাকরি দেবেন? ডু হোয়াট আই সে। ওকে ম্যাম। আরে বাবা, আরে পড়ে যাবো তো। থাম থাম, হ্যাঁ তো আনন্দ কিসে? আমি চাকরি পেয়ে গেছি মা। সত্যি তুই চাকরি পেয়েছিস? হ্যাঁ মা, আব্বা আমার চাকরি হয়ে গেছে। তুমি আমার জন্য অনেক পরিশ্রম করেছো, আমি তোমার কোনো কাজ করতে দেবো না। আজ থেকে সংসারের সব দায়িত্ব আমার। যাক, অনেক পরিশ্রমের পর তোর চাকরিটা হল। আজ আমি ভীষণ খুশি রে। প্রীতি, আরে তুই ওইভাবে কি দেখছি? দেখো তো ভাই, এই ছেলেটাকে তোমার পছন্দ হয় কিনা? কে এই ছেলেটা? এর নাম আবি। এক সপ্তাহ হলো আমাদের কোম্পানিতে নতুন জয়েন করেছি। তোমার পছন্দ হয়েছে ভাই? আরে আমার বোন পছন্দ করেছে, আর আমার চয়েস হবে না? বল ওর বাড়ি থেকে আনবো, আমি ওদের বাড়িতে গিয়ে তোদের বিয়ের কথাটা পাকা করে আসবো। না ভাই, এখন না, আমি সময় হলে তোমাকে ঠিক বলবো। আগে আমি জানি ও আমাকে ভালোবাসে কিনা। সে কি রে, যাকে তুই এত ভালোবাসিস তাকে তোর মনের কথা এখনো জানাসনি? না, জানাইনি। তাড়াতাড়ি বলে দাও, এরপর যখন মনের মানুষ অন্যকার হয়ে যাবে না তখন পস্তাবা। তোর ভাবি কিন্তু ঠিকই বলছে, তাড়াতাড়ি মনের কথাটা জানিয়ে দে, আর আমাকে খুশির খবরটা তাড়াতাড়ি দি। এই দাঁড়া, অফিস টাইম কটায়? 10টা। তাহলে 10 মিনিট লেট হলো কেন? রাস্তায় জাম ছিল তাই। শোন, আর পরের বার যদি লেট হয় না, এই কোম্পানি তার কাজ করতে হবে না, ঘাট ধাক্কা দিবে করতে। রোহন, ম্যাডাম আপনি? তুমি কাকে কি বলছো? ও লেট হয়েছিল সেই জন্যই বলছিলাম। কে কখন আসবে না আসবে সেটা আমি দেখবো। তোমার কাজ তুমি করো, যাও। তুমি আমার কেবিনে এসো তো। সরি ম্যাডাম, আর কোনোদিন লেট হবে না। সে ঠিক আছে, তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ ম্যাডাম, গতকালকে কাজটা কমপ্লিট করে ফেলেছি। ভেরি। কি ব্যাপার, তোমার জামা প্যান্ট ভেজা কেন? কাল রাতে বৃষ্টি হচ্ছিল তো, আমাদের ঘরে আবার জল পড়ে, তাই সব ভিজে গেছে। এতে তো তোমার ঠান্ডা লেগে যাবে, অন্য জামা পরে আসতে পারতে। বলতে গেলে ম্যাডাম, ও অফিসে আসে মতো আমার একটাই জামা। এক সেকেন্ড, এই নাও ধরো। টাকাগুলো কাকে দেবো ম্যাডাম? আরে বুদ্ধু, এই টাকাগুলো তোমার জন্য। এই টাকা দিয়ে বাড়ি তৈরি করবে। না না ম্যাডাম, আপনার এই টাকা আমি নিতে পারবো না। আর এতগুলো টাকা আমি পরিশোধ করবো কিভাবে? আমি কি তোমার সঙ্গে টাকাগুলো সঙ্গে সঙ্গে চাইছি? তুমি যখন পারবে টাকাগুলো আস্তে আস্তে পরিশোধ করে দিও। কিন্তু ম্যাম, কোনো কিন্তু না, আমি চাই তোমার বাড়ি বানানোর কাজ কাল থেকে শুরু হোক।